কিচেন ক্যাবিনেট এটা খুব আলোচিত হচ্ছে এখন রান্নাবান্নার করার জন্য যেটা। তো কিচেন ক্যাবিনেট এই কথাটা সম্ভবত 1830 সালে বা 1860 সালে মার্কিন সাবেক প্রেসিডেন্ট জনাব রডম্যান তার সময় এটা চালু হয়েছিল, যে উনি সম্ভবত ওনার কাছের কিছু লোকজন ছিল যারা নির্বাচিত ছিলেন না অনির্বাচিত, তাদের কথায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি পাল্টে ফেলতেন। কিন্তু এই কিচেন ক্যাবিনেটের কিন্তু একটা ভালো দিকও আছে, সেটা হলো যে কোনো সরকার প্রধান যখন নিজে কোনো একটা সিদ্ধান্ত নেবেন যে আমি এই কাজটি করতে চাই, যখন নিজে ভাববেন, ভেবে প্রথমে ওনার যারা কাছের যারা আছে মানে ওই কিচেন ক্যাবিনেটে উনি আলোচনা করবেন, এরপরে সেটা ব্রডলি ওনার বিশাল ক্যাবিনেটে এটা আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হবে, এবং যে সিদ্ধান্ত গৃহীত হবে সেটাই যদি বাস্তবায়ন করেন তাহলে সেটাই হচ্ছে সঠিক, এবং সেই ক্ষেত্রে কিচেন ক্যাবিনেট পজিটিভলি ভূমিকা রাখে। কিন্তু এই কিচেন ক্যাবিনেট যদি একটি ব্রড সিদ্ধান্ত গ্রহণ করার পরে সেইটাকে যদি পাল্টে দেওয়া হয় কিচেন ক্যাবিনেটের কথায়, তাহলে এই কিচেন ক্যাবিনেট বিতর্কিত হয়ে ওঠে এবং এই কিচেন ক্যাবিনেট একটি আত্মঘাতী জায়গায় চলে যায়। তো আমরা বিগত দিনে কিচেন ক্যাবিনেটের কারণে খুব বেশি সিদ্ধান্ত পাল্টেছে এরকমটি পাইনি, এবং এই কিচেন ক্যাবিনেট থাকতেই হয়, সব জায়গাতেই আছে। এটা একদম হচ্ছে যে যারা ক্ষুদ্রতম লেভেলে প্রতিষ্ঠান পরিচালনা করেন তাদের থেকে শুরু করে ধরেন যে সরকার পর্যন্ত, এটা আগে সরকারি ছিল, এখনকার সরকারি আছে, ভবিষ্যতে সরকারি থাকবে, সব দেশেই আছে, সবখানেই আছে। সুতরাং কিচেন ক্যাবিনেট নিয়ে এত বেশি উত্তেজিত হওয়ার বিষয় না, শুধু এটাই জানতে হবে যে ব্রডলি জনকল্যাণে গৃহীত কোনো সিদ্ধান্ত ওই কিচেন ক্যাবিনেটে এসে সেটা পাল্টে যায় কিনা। যদি সেটাই হয় তাহলে সেই ক্ষতিকারক বিষয়ের এগেনস্টে জনমত গড়ে তুলতে হবে।